আজকে আমরা সমাধান করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ লেনদেনের 3 নং সৃজনশীল আছে। তোমরা বইয়ে দেখবা, তোমাদের 24 পৃষ্ঠা খোলো, দেখবো এখানে 3 নং সৃজনশীল আছে, এটা সমাধান করব। আর এই সৃজনশীলটা অনেক গুরুত্বপূর্ণ, প্রতি বছরই মোটামুটি বোর্ডে এরকম অঙ্কগুলা দিয়ে থাকে। তো এর আগের ক্লাসে আমি 1 এবং 2 নং সৃজনশীল সমাধান নিয়ে ভিডিও করেছি। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, তো আগের ক্লাসগুলো দেখে আসবা। 3 নং সৃজনশীলে দেখো এখানে ক নম্বরে বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। এই যে একটা তোমার উদ্দীপক বলো বা জাবেদা বলো, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন আর কি। আমার বোর্ডের জায়গায় কম, তো এই কারণে একটু এরকম করে লিখা, তোমরা কষ্ট করে বুঝে নিও। আর যদি না বুঝে থাকো তাহলে তোমাদের বই আছে 24-25 পৃষ্ঠা, এটা খুললে পেয়ে যাবা। তো এখানে দেখো বলে দিছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কি? মনে করো তুমি চাল কিনলা, কি চাউল, মনে করো 2 কেজি চাউল কিনলা 120 টাকা দিয়ে। এরপরে তুমি দোকানদারকে মনে করো 80 টাকা দিলে, কত? 80। তো এখন আমার বকেয়া কত আছে বলো তো? 40 টাকার মতো আমার এখনো বকেয়া আছে না? এই যে 40 টাকা আমার বকেয়া, মানে আমি এখনো শোধ করি নাই, পরিশোধ করি নাই। আমি চাউল নিয়েছি 2 কেজি, ঠিক 120 টাকা দিয়ে, এর ভিতরে 80 টাকা দিচ্ছি এবং 40 টাকা এখনো বকেয়া। এটা হচ্ছে মূলত অপরিশোধিত। তা আমি তো জাস্ট চাউলের উদাহরণ দিলাম। এখন এখানে দেখো, আর তোমরা অবশ্যই জানো এবং আমিও প্রত্যেক ক্লাসে বলি, ক নম্বর হিসাব বিজ্ঞান যত ক থাকবে সব কতে বিশেষ করে 2টা জাবেদা হয়। মনে করো এটা আসবে আর এটা আসবে, এরকম 2টা জাবেদা হয়ে থাকবে, এর বেশি আর হয় না। মাঝে মধ্যে একটা জাবেদা হয়, এটা খুবই কম হয়। আচ্ছা, আমাকে যেহেতু বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করতে, তো আমরা জানি সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করতে হলে আমাদের একটা ঘর করতে হয়। ঘরটা হচ্ছে এরকম, প্রথমটাতে তোমার তারিখ থাকে, তারিখ, এরপর হচ্ছে বিবরণ, তারপর হচ্ছে টাকা, টাকা। মেন 2 তারিখে বলা হয়েছে আইন পেশায় বিনিয়োগ, আইন পেশায় বিনিয়োগ। আচ্ছা, এরপরে বলা হয়েছে অফিস ভাড়া পরিশোধ। আচ্ছা, এটা তো কোনো বাকি না, অফিস ভাড়া পরিশোধ নগদে দেয়। এবং আইন পেশা বিনিয়োগ, এটা একটা তুমি জানো মূলধন মারিয়ানা সত্য, তার মানে এটাও হবে না। এরপর দেখো 8 তারিখ, মেয়ের 8 তারিখে ধারে সেবা সরঞ্জাম কয়, এই যে দেখছো এই সেবা সরঞ্জাম। আমি আর একটু আগে চাউলের উদাহরণ দিয়েছিলাম না, যে চাউল কিনছি ধারে, মানে 40 টাকা বকেয়া। এটা দেখো ধারে সেবা সরঞ্জাম কয়, তার মানে আমি বুঝতে পারছি আমাকে যে অপরিশোধিত মূল্য বাইর করতে বলছে সেটা হচ্ছে সেবার সরঞ্জাম। এবং এছাড়াও দেখো আমাদের এখানে বলে দিছি সেবা সরঞ্জামের অপরিশোধিত, ঠিক আছে? তার মানে এই সেবা সরঞ্জামের আমরা যে টাকাটা সুদ হয় নাই ওইটা বাইর করবো। তাহলে দেখো ধারের সেবা সরঞ্জাম কয়, কত টাকা? 40,000। তাহলে আমরা এখানে লিখবো, তারিখ দিব, এটা সালটা হচ্ছে আমি তুলি নাই, তোমরা তুলে নিও। 2025 সাল, 2025। এরপর তারিখ হচ্ছে কত? মে 8, মে 8 তারিখ। ধারে সেবা সরঞ্জাম কয়, তাহলে আমরা এখানে লিখবো ধারে সেবা সরঞ্জাম কয়। তোমরা একটু বুঝে নিও, আমার আসলে বোর্ডের জায়গা কম, এটা আমি এভাবে লিখতেছি। আর ধারে সেবা সরঞ্জাম কয় কত টাকা? 40,000। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 40,000 টাকা গেল। এবার দেখতে হবে এই যে আমি সেবা সরঞ্জাম ক্রয় করছি, এখানে আমি 40,000 টাকা ধারে ক্রয় করছি, কত টাকা পরিশোধ করছি এবং কত টাকা আমার পরিশোধ করা বাকি। তা দেখো মক্কেলদের নগদ আইনি সেবা আসবে না, কর্মচারী বেতন আসবে না, কারণ আমরা এখন খুঁজবো সেবা সরঞ্জাম গুলো। মক্কেলের দ্বারা আইনি সেবা দেওয়া। দেখো 30 তারিখ ক্রয়কৃত, মানে এই যে বাকিতে তুমি 8 তারিখ ক্রয় করছো না, বাকিতে এই সেবা সরঞ্জাম, এটা এই বাকিতে এটা মূল্য পরিশোধ 30,000 টাকা। অর্থাৎ তুমি 40,000 টাকা দিয়ে ক্রয় করছো, ওটা থেকে পরিশোধ করছো কত টাকা? 30,000 টাকা। তাহলে এবার আমরা লিখবো এখানে মে 30 তারিখ। এরপর হচ্ছে এই যে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ। তাহলে আমরা লিখতে পারি যে সেবা সরঞ্জাম, সেবা সরঞ্জাম মূল্য কি? মূল্য পরিশোধ কত টাকা? মূল্য পরিশোধ হচ্ছে আমার 30,000 টাকা। তাহলে আমি যদি 30,000 টাকা দিই, তাহলে 40,000 থেকে যদি 30,000 টাকা চলে যায়, তাহলে আমার এখনো কত আছে? 10,000। এটা হচ্ছে আমার অপরিশোধিত, অর্থাৎ আমি এখনো 10,000 টাকার মতো সুদ। এটা হচ্ছে আমার কর আনসার, আশা করি বুঝতে পারছি।